প্রবাসী ভাইদেরকে আজকে দেখাবো কিভাবে রুটি গোল করে বানাতে হয়। এই যে আমি একটা আটার ডো নিয়ে নিলাম। এটা একটু আটার গুঁড়ার সাথে একটু রেখে দিয়েছি যাতে নতুনদের সুবিধা হয় সেই জন্য। এই যে বেলুনটা কীভাবে ধরতে হবে দেখেন, এই যে হাতের যেভাবে আমরা সাইকেল বা বাইক চালাই সেভাবে হাতটা রেখে এই ডান হাতের মাধ্যমেই আপনার পুরো প্রসেসটা করে নিতে হবে। এটা আপনার টেকনিক যতটা, যেমন আপনারা সাইকেল চালাতে বা বাইক চালাতে অনেক সময় দেখবেন হাত ছেড়েও বাইক চালায় অনেকে। পুরো নিয়ন্ত্রণ চলে আসবে আপনার হাতের ভিতরেই, কন্ট্রোল চলে আসবে যখন এই বেলুনটায় যে আপনি চাইলেও রুটিটা তখন বেঁকা বানাইতে পারবেন না। আমি কিন্তু জোরে করতেছি যাতে একটু বেঁকা হয়ে যায়, যাতে সুন্দর না দেখা যায়, কিন্তু এটা অটোমেটিক গোল হয়ে যেতেছে। এই যে যারা নতুন পারবেন না, একটু উপরে হালকা পাউডার বা কি বলে এটাকে আটার গুঁড়া দিয়ে নেবেন, তাহলে অনেক সময় দেখা যায় বেলুনের ভিতরে রুটিটা লেগে যেতে নেই। তো আর এটা লাগবে না যদি উপরে একটু আটার গুঁড়া ছিটিয়ে নেন। এই যে রুটি কিন্তু গোল হইতাছে, এবং এই রুটিটা গোল না হলে কিন্তু খেতে মজা লাগে না। রুটি খেতে মজা লাগেই তখন যখন রুটিটা গোল হয়। আর এই রুটিটা খাবো কবুতরের মাংসর ঝোল করে। কিভাবে খাবো কবুতরের মাংসের ঝোলের ভিডিওটা আবার সামনে আসতেছে। ওই ঝোলটা দিয়ে রুটিটা ভাজতে হবে। যে গোলে যে আরও কিছু রুটি বানানো হয়েছে যে দেখাইতেছি স্যাম্পল, এভাবে নিয়ে এইভাবে রুটিটা রাখতে হবে, তাইলে রুটিটা সুন্দরভাবে সেট হয়ে থাকবে। যে আরও একটি বানাবো, এরকম কন্টিনিউ চলতেই থাকবে। আমরা যারা বিদেশ থাকি প্রবাসী ভাইয়েরা, তারা এভাবে আমরা প্রতিদিন রুটি বানাইতে আমাদেরকে তখন আমরা অটোমেটিক রুটি, এই যে জোরে করলেও আর বেকাতেরা হয় না। এটাই প্রবাসী থাকলে এটাই সুন্দরভাবে শেখা যায়, রুটি গোল করাটা। এই যে আবারও দেখাচ্ছি, এই যে কতগুলো আমি আটা তো গুলাইতে বা আটা সিদ্ধ করতে তো এটা তো পারবেনই। এটা তো যদি না পারেন তাহলে কমেন্ট বক্সে দিয়েন কীভাবে আটা সিদ্ধ করতে হয়, সেটা দেখাবো। এখন আপাতত আমি দেখালাম কীভাবে রুটিটা গোল করতে হয়। গোল করার টেকনিকটাই হচ্ছে এই ডাইন হাতের ভিতরেই এটা এভাবে যতটুকু আর কি, এই আমার ভিডিওটা দেখে কয়েকবার দেখলেই ট্রাই করলে অটোমেটিক গোল হয়ে যাবে। আপনি চাইলেও রুটিটা বেঁকা করতে পারবেন না। আর বেশি টাকা দিয়ে আর গোল করার মেশিনও কিনতে হবে না।